এই মুহূর্তে এখানে উপস্থিত আছে এমনই মানুষ স্টেটমেন্ট দিচ্ছে আপনি আপনার মেয়ের হাতে আপত্তিকর অবস্থায় রাতে তাকে স্পর্শ করেছেন, তার সাথে খারাপ কাজ করেছেন, এটার উত্তর আপনি কি দিবেন? আমি কোনো আমার সাথে কোনো খারাপ আচরণ করি নাই। নিতে পারতাছি না আমিনার বাবার কাছে নিরাপদ না, এটা লাউড এন্ড ক্লিয়ার। আমিনার বাবা আমিনাকে করছে, প্রতিদিন করছে, তাহলে ওর বাবা এখন বাইরে কেন? আমেনাকে প্রতিদিন দর্শন করত আমেনার সৎ বাবা, সাক্ষী দিলেন আপন ভাই এবং আমেনার খালা। কি ভাই বিশ্বাস হইতাছে না? আরে ভাই এটাই সত্যি। স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন না, ওনাদের কথাগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। আপনার যে যেখান থেকে আছেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তারপরে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গাইস আগে ভিডিওটা দেখেন। আপনি কি ওনার আপন পিতা না সৎ পিতা? সৎ পিতা। সৎ পিতা। আপনার এলাকাবাসী এই মুহূর্তে এখানে উপস্থিত আছে এমনই মানুষ স্টেটমেন্ট দিচ্ছে আপনি আপনার মেয়ের হাতে আপত্তিকর অবস্থায় রাতে তাকে স্পর্শ করেছেন, তার সাথে খারাপ কাজ করেছেন, এটার উত্তর আপনি কি দিবেন? আমি কোনো আমার সাথে কোনো খারাপ আচরণ করি নাই। নিতে পারতাছি না আমিনার বাবার কাছে নিরাপদ না, এটা লাউড এন্ড ক্লিয়ার। আমিনার বাবা আমিনাকে করছে, প্রতিদিন করছে, তাহলে ওর বাবা এখন বাইরে কেন? আসল কালপিট বাইরে কেন? আমিনার বাবা মানে একটা বাবার কাছে মেয়ে নিরাপদ না, আপনারা কিভাবে নেবেন এটা? কিভাবে নেবেন? একটু কবর দিলে মাইয়াটা গেছে গে আমার একটু পানি এনে দিছে, দুইটা ভাত রান্ধে দিছে, আমার মুহ তুললে খাওয়াইছে, খাওয়া তো এলা হওয়ার বাদে আমার ডাক্তার এলা লয়ে গেছে। তখন এই দুঃখগুলো আমার কইছে যে নানি গো আমি একটা কথা কই, আমার বাইরের কাছে কই না, খালি আমার মারে কই। তখন আমি কই খো, তখন আমি কইলে খো, তখন কইছে নানি আমি বেড়া আমার বেড়া আমার করে, তখন তো মাস্তে কস্তা করে মারে কইলে সুপ আমি বল সুপ থাকতাম। আপনার কি মেয়ের বাবার সন্দেহ হয়? যে বাসা গেছে, যে বাসা দিয়েছে উনি আমার খালা লাগে না, কিছু লাগে না, আমার আত্মীয় লাগে না, আমার যে আত্মীয় আমার দেশের ভাই, উনি এখনো খবর পাইছে দেখি উনি এরা তো এরা আসতে পারে না, এরা আমাকে যোগাযোগ করছে, সারাদিন যোগাযোগ বলছে আমাকে যে বাসা দিয়েছে উনি আমার আত্মীয় লাগে। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, এই যে আপনি এদিকে আসেন, উনি বলতেছিল আমিনার সৎ বাবা, উনি বলতেছিল আমিনারে উনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? ওর খালার বাসায় না? ওর খালার বাসায় নিয়ে যাচ্ছিলেন, এখন ও বলতেছে ওইখানে ওর কোনো আত্মীয় নেই। এরা যদি আমার আত্মীয় হতো, হ্যাঁ বাড়ির সবাই আমার চিনত, আমার নাম ধরে ডাক দিত। আপনারা চিনেন না? আমার চিনি না এরা, আমার হাতে তো গেল আমার জীবন আমি দিয়ে দিতাম। আপনি জীবন দিতে পারতেন, উনি কেন পারে নাই? নরসিংদী জেলা প্রশাসন, আইন আদালত, সবাইকে বলতে চাই এটা চুলচেরা বিশ্লেষণ করতে হবে। এলাকার প্রত্যেকটা মানুষ, একটা মানুষ বাদ নাই, প্রত্যেকটা মানুষ 100 জন থাকলে 100 জনই বলতেছে ওর বিরুদ্ধে সাক্ষী দিতেছে, ও ধর্ষণের সাথে জড়িত। এই দেশে ধর্ষণের বিচার হইতে দেখি নাই। ধর্ষণের আইন আদালতের ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে যায়। দর্শকের বিচার না, আমি চাই এটা সুস্থ বিচার হোক। ওর বাবা হোক, ওর ছেলে হোক, ওর যে এটার সাথে জড়িত নুরা থেকে শুরু করে প্রত্যেকটার ফাঁসি চাই আমি।